একটি বন্ধুরা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। আজকের আপডেট, এই মুহূর্তের আপডেট, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যুবশক্তি 3000 ডিএ ওবিসি এবং আপনাদের এদিকে অন্নপূর্ণা ভান্ডার রয়েছে এবং আশা করি আপনারা জানেন বাস ভাড়ার বিষয়ে আলোচনা হয়েছে, ঠিক আছে। আজকের ক্যাবিনেট মিটিংয়ে কী আলোচনা হয়েছে এই ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ সময় দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চ্যানেলে আপডেট দিয়েছি আপনাদের যে আজকে মন্ত্রিসভা বৈঠক রয়েছে। সে কিন্তু জানানো হয়েছে যে 15 দিন পর পর মন্ত্রিসভা বৈঠক হবে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো যেগুলো বাদ যাবে পরের ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হবে, এমনই কিন্তু ঘোষণা করেছেন। চলে আসি সরকারি বাসের সংখ্যা। তো যেহেতু বন্ধুরা মহিলাদের বাস ভাড়া ফ্রি, ঠিক আছে, কোনো রকম বাসের ভাড়া লাগবে না। তো সে মতো কিন্তু বাসের সংখ্যা বাড়াতে হতো। তো বর্তমানে যেটুকু খবর পাওয়া যাচ্ছে বাসের সংখ্যা এখন বর্তমানে বৃদ্ধি হচ্ছে না। তো এই বিষয়ে কিন্তু অগ্নিমিত্রা বলেন যে এই মুহূর্তে বাসের সংখ্যা বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারি বাসের যা পরিকাঠামো রয়েছে আমরা ব্যবহার করব। জুন মাসে বাজেট পেশ করব, মুখ্যমন্ত্রী বলেছেন। কিছু নতুন বৈদ্যুতিক বাস নেব আমরা, ঠিক আছে। তো বন্ধুরা বাজেট পেশ করা হবে জুন মাসে। এবার চলে আসি গুরুত্বপূর্ণ আপডেটে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো অন্নপূর্ণা ভাণ্ডারের প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যারা এতদিন পাননি তারাও আবেদন করতে পারবেন। শীঘ্রই নতুন পোর্টাল খোলা হবে, ঠিক আছে। অনেকে কিন্তু এই বিষয়ে চিন্তায় ছিলেন যে অনেকেই আবেদন করেননি, হয়তো আবেদন করেছেন পেন্ডিং রয়েছে। তো একদম চিন্তা করবেন না, নতুন পোর্টাল তৈরি করা হবে, সেই পোর্টাল থেকেই আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং তিনি আরও জানান যে যারা সিএর জন্য আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, ঠিক আছে। এবার ওবিসি সংক্রান্ত তালিকা। তো আশা করি আপনারা জানেন ওবিসি সংক্রান্ত মামলা সমস্ত মিটে গেছে বলা চলে। তো এই বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি এবং সরকারি পদে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। অগ্নিমিত্রা বলেন নতুন করে এনকোয়ারি হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার কথা বলে হয়েছে, রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রকল্প বন্ধ হবে। অগ্নিমিত্রা বলেন তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে। তো এবার একটা গুরুত্বপূর্ণ আপডেট, সপ্তম বেতন কমিশনের গঠন, ঠিক আছে। রাজ্যে সরকারি কর্মীদের জন্য সুখবর, বেতন কাঠামো যে রয়েছে সংশোধনের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। নেক্সট পয়েন্ট, মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে পরিবহন। 1 জুন থেকে রাজ্যের সকল সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পে নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা। অন্নপূর্ণা যোজনা অনুমোদন, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকে 5 মন্ত্রী ও মুখ্য সচিব ছিলেন। তো আজকে কিন্তু আলোচনা হয়েছে, ঠিক আছে। পঞ্চায়েত কৃষি বিপণন মন্ত্রী এবং প্রাণী সম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, নারী শিশু সমাজ কল্যাণ দপ্তর, পৌর নগরায়ণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তারপর ক্রিয়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া, আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু বৈঠকে উপস্থিত ছিলেন আজকের মন্ত্রিসভা বৈঠকে। একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে ডিএ। নতুন মন্ত্রিসভা বৈঠকে দ্বিতীয় বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ। পূর্বতন সরকারের আমলে রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলির সঙ্গে সরকার পক্ষের দীর্ঘ আইনি লড়াই হয়েছে। এই অবস্থায় সোমবারের বৈঠকে শুভেন্দুর মন্ত্রিসভা ডিএ নিয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মীরা। সোমবার ফের বৈঠকে মন্ত্রিসভা। তো আজকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে আলোচনা করা হলো ভিডিওতে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। রাজ্যে সপ্তম পে কমিশন পরের মাস থেকে ধর্মভিত্তিতে প্রকল্প বন্ধ হবে এবং 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে এবং জুন থেকে বন্ধ হচ্ছে পুরোহিত ইমাম ভাতা, ঠিক আছে। তো তারপর 1 জুন থেকে মহিলাদের সরকারি বাস বিনামূল্যে যাতায়াত, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তবে বন্ধুরা একটা কথা কি বলবো আর, এই যে যুব শক্তি অ্যাকচুয়ালি যুব সাথী 1500 প্লাস 3000, ঠিক আছে। এর আগে রাজ্য সরকার 1500 দিয়েছিল। তো বর্তমান রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে মতো 3000 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা এরপরের মাসে, ঠিক আছে। তো
প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু কত কাজ হওয়ার কথা। তো যুবসাথীর বিষয়ে অ্যাকচুয়ালি যুবশক্তির বিষয়ে কিন্তু আলোচনা হয়নি মন্ত্রিসভা বৈঠকে, ঠিক আছে। শুধুমাত্র অন্নপূর্ণ ভাণ্ডার এবং আদার্স যে আলোচনা করলাম ভিডিওতে সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। তো যুবশক্তির বিষয়ে কিন্তু কোনো রকম আলোচনা হয়নি। তো এখন আমাদের ব্যাড লাক নাকি সেটা এখন ভগবান জানে। তবে এ বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি যে যুবশক্তি এরপর মাস থেকে টাকা ক্রেডিট হবে। তবে একটা কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। তো এর আগে কিন্তু বলেছেন, যদিও এই বিষয়ে কিন্তু আজকালের মধ্যে বলেননি, কিংবা আজকের যে বৈঠক ছিল সেখানে কিন্তু কোনো রকম কোনো কিছু বলেননি। তবে বন্ধুরা, আমাদের ভাগ্য এতটাই খারাপ যে এই বিষয়ে কিন্তু কোনো রিপোর্টার, ঠিক আছে, কোনো সাংবাদিক কিন্তু এখনও পর্যন্ত বলেননি যে যুবশক্তির ব্যাপারটা নিয়ে কি হলো, ঠিক আছে। এরপরে মাস থেকে কি যুবশক্তি 3,000 টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবার? কেউ কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলেননি। তো যাই হোক, আমাদের কপালই খারাপ নাকি এখন কি ব্যাপার সেটাই হচ্ছে ব্যাপার। তো যতগুলো প্রকল্প রয়েছে চলমান প্রকল্প সেগুলো কিন্তু কন্টিনিউ থাকবে, ঠিক আছে, কোনো রকম কিন্তু বন্ধ হচ্ছে না, সব প্রকল্প কিন্তু চলবে। তো সে মতো যুবশক্তি অ্যাকচুয়ালি যুবসাথী প্রকল্প তো কন্টিনিউ রয়েছে, ঠিক আছে। যারা এর আগে টাকা পেয়েছেন, হয়তো আমার মনে হয় যতদূর এরপরের মাসেও হয়তো টাকা আমরা পাবো, ঠিক আছে, যতদূর মনে হয়। তো যেহেতু চলমান প্রকল্প বন্ধ হচ্ছে না, সে মতো যুবসাথীও বন্ধ হচ্ছে না, ঠিক আছে। কিন্তু এরপরের মাসে টাকা ক্রেডিট হবে কি না সেটা নিয়ে কিন্তু সবাই সন্দেহের মধ্যে রয়েছে। এখন কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তবে এই বিষয়ে যদি আপডেট পাওয়া যায় সমস্যা চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি বেকার ভাতা অনেকটাই দরকার আমাদের, ঠিক আছে। পাশাপাশি কিন্তু আমাদের বেকার চাকরি প্রার্থীদের চাকরিও দরকার, ঠিক আছে। বেকার চাকরি প্রার্থীদের নিয়ে অবশ্যই নতুন রাজ্য সরকারকে ভাবা উচিত। তো আশা করব আমরা নতুন সরকার অবশ্যই আমাদের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভাববেন।